যেগুলো প্রয়োজন নেই, ভজন পথের বাধা, যে কথায় কৃষ্ণ নেই, যে কথা আমার প্রেমময়ী রাধারানী নেই, যে কথা হরির নাম নেই, যে কথা জীবনের পরবর্তী উন্নতি না করায়, সে কথা হচ্ছে আগাছা। সেই কাজকে, সেই আগাছা নির্মূল করতে হবে, তাহলে মূল গাছটা বৃদ্ধি পাবে। অনেক কথা মা, সময় কম, তাই ছোট করে আমাদেরকে ভাগবতকে বিশ্রামের দিকে এগোতে হবে। শিক্ষা একান্ত প্রয়োজন, অতি আবশ্যকতা শিক্ষা। তাহলে এই হচ্ছে আজকে অনেক জায়গায় আমরা দেখি না, দীক্ষা দিচ্ছেন, মাইকে দীক্ষা দিচ্ছেন, কৃষ্ণ বীজ মন্ত্র মাইকে দীক্ষা দিচ্ছেন। ভাবুন কতটা অপরাধ। আরে গুরুদেবের যদি সময় না থাকে তোমার কর্ণে কৃষ্ণ মন্ত্র দেওয়ার, তাহলে তোমার জীবনে কেমন করে সে পড়ানোকে উন্নতি করবে? কেমন করে গিয়ে তুমি তার কাছে দুটি মনের কথা বলবে? এটা তো সময় নেই। তিনি মাইকে বলেছেন, 50 জন শুনে নিয়েছেন। এরা সব অপসম্প্রদায়। তোমাকে বুঝতে হবে সদ্গুরু, চিনতে হবে সদ্গুরু, তার চরণ আশ্রয় করতে হবে, অতি আবশ্যক কথা। হ্যাঁ, তাহলে আজকে গোবিন্দ বললেন আমি গুরুরূপে জগতে থাকবো। আর দ্বিতীয়, ভগবান কি করলেন? তার সমস্ত তেজ শ্রীমদ্ ভাগবতের মধ্যে প্রকট করে দিয়ে গেলেন। বললেন কৃষ্ণ কোথায়? কৃষ্ণ কথায়। মিষ্টি কোথায়? চিনি যেথায়। যেখানে চিনি সেখানে মিষ্টি, যেখানে কথা সেখানেই কৃষ্ণ। এই শ্রীমদ্ ভাগবত কিন্তু যেমন তেমন নয় যে ভাগবত তোমরা শ্রবণ করছো। এই ভাগবতকে কেউ যদি স্পর্শ করে, কেউ যদি শ্রবণ করে, কেউ যদি দর্শন করে, কেউ যদি মস্তকে লাগায়, সাক্ষাৎ শ্রী গোবিন্দকে লাভ করবার, গোবিন্দ কৃপা লাভ করবার ফল লাভ হয়, সাক্ষাৎ গোবিন্দ দর্শনের ফল লাভ হয়। এই শ্রীমদ্ ভাগবত। তাই তো আমি পাঠের অর্থে সবাইকে বলি, এসো ভাগবত মস্তকে লাগাও। তোমরা যারা শুনছো তারা নিশ্চয়ই জানো। আজ মা আমি এই মন্দিরে 22 বছর ধরে আসি, হরিকথা বলি। আমি এই কথাটা বারবার সবাইকে বলি, পাঠের অন্তে চলে যাবে না, পাঠিতে তুমি দাও। এই যে অর্থটা আজকে আমরা নিয়ে যাই, যেটা সেটা কিন্তু আমাদের গোবিন্দ মন্দিরের সেবাতে লাগে। বৃন্দাবন থেকে সাধুগুরু বৈষ্ণব আসে, সেবায় লাগে। আমি এপ্রিল মাসে বৃন্দাবনে যাচ্ছি ভক্ত সঙ্গ নিয়ে, অনেকদিন থাকবো সেখানে, মে মাসে ফিরবো আবার। তাহলে এই যে ধামে যাচ্ছি ঠাকুর সেবায়, সেখানে রাধা শ্যামসুন্দর মন্দির আছে, সেখানে সেবা, গিরিধারীর মন্দির আছে, বাকিবি ঋষির মন্দির আছে, কৃষ্ণ বলরামের মন্দির আছে, আমাদের নিজস্ব গিরে মন্দির আছে, রাধা গোবিন্দ মন্দির, গোপালজির মন্দির। তাহলে এই অর্থটা আমরা কি করছি? অর্থটা ঠাকুর সেবাতে দিচ্ছি। আর জেনে রেখো, যে যা দেবে তার 10 গুণ পাবে ভগবত সেবায়। মেয়ের বিয়ে হলো, 5 লাখ টাকা খরচ করলে 1 টাকা জমা হলো না। শেষের দিনের পরি কাকে বলে জানো? শেষের দিন তুমি যখন ভবনদীর তীরে যাবে, সাধুগুরু বৈষ্ণবকে দিলে, গুরুদেবকে দিলে, যজমানকে দিলে, তীর্থে দিলে, ভগবত সেবা একটা ফল দিলে, একটা মালা দিলে, কিছু দিলে, সেটাই শেষের দিনের ব্যাংকে কড়ি হিসেবে জমা হবে।